বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই অংশগ্রহণে বিশাল এক সম্প্রদায়, বিশাল এক ডিস্ট্রিক্ট, বিশাল এক মার্কাজের মান ইজ্জত আল্লাহ তাআলা রেখেছেন। প্রথম 71 স্বাধীনতা যুদ্ধে যে কোনো কারণেই হোক ওলামায়ে কেরামের অংশগ্রহণ, 3 মাসের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল না, যার কারণে স্বাধীনতার পরবর্তীতে ওলামায়ে কেরাম স্বাধীনতা অর্জনে তেমন ভূমিকা রেখেছে যা জোর গলায় বলতে পারি নাই। নিগৃহীত হিসাবে আমরা ছিলাম বললেই চলে স্বাধীনতার যুদ্ধের অংশ। আবার এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ হলো বাস্তবতা। এই যুদ্ধেও আল্লাহ না করুক যদি শায়েখের চরমনাই এবং আমিরের ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ পিসার চরমনাই তথা ইসলামী আন্দোলন এই ব্যানারে যদি অংশগ্রহণ না করত তাহলে এই যুদ্ধেও আমরা নিগৃহীত হয়ে যেতাম। ওলামায়ে কেরামের অংশগ্রহণ এবারে চোখে পড়ার মতো ছিল না, বরং এটাও আমরা দেখেছি ছাত্রদের আন্দোলনের মধ্যেই প্রথম দফায় কারফিউর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সর্বমহলের কারা কারা গোপন বৈঠক করেছে এটা আমরা দেখেছি, ঠিক না? পাকিস্তানের রাজাকার আলেম আর এই স্বাধীনতা যুদ্ধের সরকার আওয়ামী শাসনের রাজাকার ঘোষিত হয়ে যেত যদি এই পীর সাহেব চরমনাই এই ব্যানারে আন্দোলন সংগ্রামে না থাকতো, ঠিক না? আল্লাহ আমাদের সবারই মান ইজ্জত রক্ষা করেছে ওলামায়ে কেরামের পক্ষ থেকে পীর সাহেব চরমনাই মাঠে থাকার কারণে। ঘটনা কি সত্য নয়? কোন রাজনৈতিক ব্যানারে কোন আলেম বাবারা ময়দানে নামতে সাহস পায় নাই। না, আশ্চর্য হয়ে যাবেন, 19 তারিখে প্রথম কারফিউর পরে যখন শিথিল হয়ে গেল এদেশের 99% মানুষ বলেছে হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন সে ঠিক রইল, এটাই ধারণা করেছে। এত শত শত মানুষ শহীদ হওয়ার পরেও, এত হাজার হাজার মানুষ আহত হওয়ার পরেও, রক্ত ঝরার পরেও প্রথম কারফিউতে যখন সেনাবাহিনীর কন্ট্রোলে চলে গিয়েছিল তখন এটাই ধারণা করে গিয়েছিলাম আমরা, তাই না? কিন্তু এই হুমকির মধ্যেও শায়েখের চরমনাই প্রথম কারফিউ থেকে তার নেতৃত্বে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। এটা বুকের ব্যথা লাগে, ইমানি শক্তি লাগে জালেমের ব্যাপারে। আমরা এটা পীর সাহেব চরমনাই গিয়েছে, আমরা বসেছি, ঠিক না? খুশি না রাজা? সুতরাং সকলের ভুল ভেঙে গিয়েছে, ভুল ধারণা ভেঙে গিয়েছে, আমাদের ব্যাপারে স্পষ্টতা তারা পেয়েছে, ঠিক না? বরং সাধারণ ছাত্র জনতারও হৃদয়ের মধ্যে পীর সাহেব চরমনাই কিন্তু ভালোবাসায় স্থান পেয়েছে কিনা। সর্বোপরি মিলিটারি সর্বোপরি ক্ষমতা বাংলাদেশ রাখে, এদের শীর্ষস্থানদের মধ্যেও, শীর্ষ কর্তাদের মধ্যেও পীর সাহেব চরমনাইয়ের এই অবস্থানটাকে এত বাহাবা দিয়েছে কল্পনাও করতে পারবেন না যে কতভাবে তারা আমাদেরকে রেসপেক্ট করতেছে, রেসপেকশন করছে। ধন্যবাদ জানাচ্ছে। খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন? এত বড় একটা আন্দোলন সংগ্রাম এবং জালিম শাহী পতন ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল, আর এই ভূমিকা থাকায় সর্বমহলে তার গ্রহণযোগ্যতা আলহামদুলিল্লাহ বেড়েছে, সাধারণ মানুষের মধ্যে বেড়েছে। এবং আমরা যতটুকু মাঠ পর্যায়ে শুনতেছি, এক জালেম গিয়েছে আরেক জালেম যেন না আসে, এক স্বৈরাচার গিয়েছে আরেক স্বৈরাচার যেন না আসতে। আলহামদুলিল্লাহ যেই ছাত্র নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে সেই ছাত্র সমন্বয়কদেরও চিন্তা চেতনা এটা দেখেছে, এটা আমাদের একটা পজিটিভ সাইড। সব মিলে একটা অনুকূল পরিবেশ আমরা আসি। এখন এই আল্লাহু আকবারের ধ্বনি আগে সমস্যার দিকেও ভয় লাগতো,
ঠিক না? এখন ভয় আছে? হ্যাঁ, এখন আওয়াজ আসতে না জোরে হবে? সে যত পারেনি আওয়াজ যত শানিত হবে, ইসলামের পতাকা তত প্রত্যাগ করে উঠবে ইনশাআল্লাহ। তো এখন সার্বিক ওভারঅল যে অবস্থাটা, ইসলাম দেশ এবং মানবতার পক্ষে এখন একটা সময় বিরাজ করছে। এক সময়ের কি সময়ের এক ফুট, অসময়ের 10 ফুট। এখন এই সময়ের এক ফুট কাজে লাগিয়ে তৃণমূলে আমাদের সংগঠন পৌঁছিয়ে দেওয়ার দরকার আছে না? নির্বাচন একটা ফেয়ার হবে আশা করি। 2 বছর পর হোক, 1 বছর পর হোক, 3 বছর পরে হোক, নির্বাচন হবে ইনশাআল্লাহ। তবে এই নির্বাচনটা ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করুন। একদিকে যেমন দোয়া থাকবে, পাশাপাশি আমাদের মাঠে ময়দানে থাকতে হবে। তাই যারা কষ্ট করে তাদের ফল দেবে কে? বলেন। আমাদের বিরুদ্ধে অনেক অপবাদ দিয়েছে, অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে, অথচ আওয়ামী লীগের সাথে আমাদের ন্যূনতম একটা সুসম্পর্ক থাকবার কথা, কুসম্পর্ক ছিল না। তারপরও ইসলামের পথে, ন্যায়ের পথে, দিনের পথে থাকতে গিয়ে অনেকের অনেক কথা শুনতে হয়েছে, অনেক হুমকি, অনেক মামলা, অনেক মোকদ্দমা, সব কিছু পেরিয়ে আমরা চলার মধ্য দিয়ে আমাদের নসিহত আর ঈমান দুয়ের সমন্বয় চলার কারণে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে। আর আপনাদের আমাদের সকলের মেহনত আল্লাহ এবং কবুল করেছে। আজকে এই অবস্থানটাকে এতটা বিস্তৃত হয়েছে সারা বিশ্বে, এটা আমাদের কষ্টের ফসল কিনা? বলেন। এই কষ্টের ফসল দেয় কে? আল্লাহ। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এখন এই কষ্টটা, এই পরিশ্রমটা, এই মেহনতটা আরো বাড়াতে হবে, কারণ সময়ের এক ফুট, অসময়ের। এখন সময় ইসলামের, এখন সময় ইমানদারদের, এখন সময় উলামায়ে কেরামের, এখন সময় দিনদার মুসলমানদের কথা চিন্তা করে। সুতরাং আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে ময়দানে থাকতে চাই। কারা কারা রাজি? যাদের ভাই আছে তারা হাত উঠাবেন না, যারা সময় দিতে পারবেন না তারা হাত উঠাবেন না। এত বছর টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, হাত কামান, এত বছর স্লোগান দিয়েছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, কোন বেশি সকলেই টাকা পয়সা দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু কবুল করে আজকে বুক ফুলিয়ে কথা বলে রাজনীতি করার মতো একটা সুযোগ আমাদের এসেছে, ইসলামী আন্দোলনের এসেছে। সুতরাং এটাকে কাজে লাগিয়ে আরো টাকা লাগে টাকা দেবো, আরো পয়সা লাগে পয়সা দিব, আরো শ্রম লাগে শ্রম দিব, আরো মেধা লাগে মেধা দিব। প্রয়োজন বাদের জীবন যদি আরো লাগে 18 শহীদ হয়েছে তা নয়, যদি শত শত মানুষের শাহাদাত বরণ করতে হয়, সেই শত শত তারিখে আবার হোক, কারা কারা চাই ইনশাআল্লাহ। নামটা আবার সম্মানিত উপস্থিতি, 16ই আগস্ট, 16ই জুলাই রংপুরে আবু সাইদ ভাইকে হত্যার মধ্য দিয়ে যে নির্মমতা শুরু হয়েছে, ছাত্র আবু সাইদ গরিব ঘরের সন্তান, সে বুক করতে দিয়েছিল 2 হাত প্রসারিত করা। সবাই ভিডিও দেখেছে। তার শাহাদাতের বরণের মধ্য দিয়ে টোটাল ছাত্র জনতাকে জালেম শাহী পুলিশ লীগের বিরুদ্ধে, সরকারি অস্ত্রের বিরুদ্ধে বুক পেতে দেওয়ার জন্য যে একটা স্পৃহা তৈরি হয়েছিল, এটা ছিল সূচনা। ঢাকার রাজপথে গুলি এবং টিয়ার সেলের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য আমাদের মাহফুজুর রহমান মুগ্ধ ভাইয়ের মানবতার ফেরিওয়ালা হয়ে পানি লাগবে পানি বলে যে আওয়াজ তুলে তিনি যে মানবতার ইতিহাস সৃষ্টি করেছেন আমরা দেখেছি ভিডিওতে। টিয়ার সেলের আঘাতে চক্ষু দিয়ে তাকাতে পারছে না, তারপরও পানি লাগবে কার? পানি। কারণ রণাঙ্গনে পানিরও বিকল্প হয় না, এটাও জানি। যেমন পিচ ঢালার গরম রাস্তা উপর দিকে, আবার সূর্যের তাপ, এর মধ্যে ভক্ত গরম, স্লোগানের ধ্বনিতে জালিমশাহীর বিরুদ্ধে মস্তক কেঁপে উঠছে। এই অবস্থায় পানি পানি বলে চিৎকার করছে, একদিকে এক হাত দিয়ে চোখ মুছছে, তাকাতে পারছে না টিয়ার সেলের আঘাতে, পাশাপাশি পানি পানি বলে ডাকছে। 1-2 ভাই সাথে ছিল,
দুই ভাই তাকে নিয়ে মানে আরেকদিকে আগাচ্ছে। এই মুহূর্তে আরেকজনে পানি চেয়েছে, সেই পানিটা দিতে গিয়ে যেই 2-4-5 সেকেন্ড সময় লেগেছে, এই অবস্থায় উঠেছে মতনই মাথায় গুলি লেগেছে, জায়গায় পড়ে সে হাসপাতালে নেওয়ার পর শাহাদাত বরণ করেছে। এই মানবতার ফেরিওয়ালা চরমনাই চিকিৎসার মধ্যে একজন কর্মী, ইসলামের নিবেদিত একজন প্রাণ, সেই মুগ্ধ ভাইয়ের মানবতার ইতিহাস সৃষ্টিকারী। সর্বোপরি প্রশাসনের হৃদয়ের মধ্যে একটা আঘাত হানার জন্য 17 জুলাই বাইতুল মোকাররম উত্তর করে পীর সাহেব চরমনাই একটা হুঙ্কার দিয়েছিলেন। সবাই কানে কানে হুঙ্কারটা ভেসেছে, হে নরক পিশাচ প্রশাসনেরা, তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালালি? এই হুঙ্কার পুরো টোটাল প্রশাসনের হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে, প্রশাসন মিলিটারি হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে। হয়তো এই দিনের আওয়াজ আর শাহেকের চরমনাই কারফিউ ভেঙে যে হুঙ্কার বেড়েছে, আওয়ামী লীগকে র্যাব উদ্ধার করতে পারবে না, পুলিশ উদ্ধার করতে পারবে না, মিলিটারি উদ্ধার করতে পারবে না। এই জনগণ খেপে গেলে আওয়ামী লীগ এই দেশে জায়গা পাবে না। আর সেটাই হয়েছে। আওয়ামী লীগ এত এমপি, এত মন্ত্রী, এত চেয়ারম্যান, এত সিটি কর্পোরেশনের মেয়র, এত কাউন্সিলর, এত নেতা, এত কর্মী, এত টাকা তো পয়সা একদিনের মধ্যে কবরে চলে গেছে। আল্লাহ তাআলা একটা আওয়াজ উঠিয়েছেন। এখন পরিবেশ আমাদের, সময় আমাদের, এই সময় এবং সুযোগের জন্য বিএনপি কোন অবস্থায় কাজে লাগিয়ে এক স্বৈরাচার গিয়ে যেন আরেক স্বৈরাচার না আসতে পারে, এই জন্য ইসলামী আমাদেরকে আমাদের মাঝে থাকতে হবে। ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মুজাহিদ কমিটি, ইসলামী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইমা পরিষদ, শিক্ষক ফোরাম, যে যেখানে আছেন সেখান থেকে আমাদের আওয়াজ তুলে তৃণমূলে পীর সাহেব চরমনাইয়ের আওয়াজ, হাত পাকার আওয়াজ, ইসলামের আওয়াজ পৌঁছানোর জন্য রক্ত ঝরাতে, টাকা পয়সা খরচ করতে, জীবন দিতে কারা কারা প্রস্তুত আছে? প্রস্তুত থাকে তাহলে পীর সাহেব চরমনাইয়ের কাছ থেকে কিছু নির্দেশনা আমরা নিয়ে আসছি, শোনাবো। যারা শুনতে চান তাদেরকে শোনাবো। শুনতে চান?